আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের কাছে এটা বলতেও খারাপ লাগে, মানে আমার এত ঠান্ডা। ভাবছি আজকে ডাক্তারের কাছে যাব, কিন্তু যাই নাই। দু একদিন দেখি, তারপরে যাব। শুধু ঠান্ডা লাগে, শুধু ঠান্ডা লাগে। আমার মাসে মনে হয় 3-4 বার ঠান্ডাই লাগে, এরকম অবস্থা চলতেছে। তারপর আজকে মানে আমি তো একা মানুষ, আর প্রত্যেকদিন ভাজা পোড়া ভালো লাগে না। এক এক দিন এক একটা মানে আইটেম করার চেষ্টা করি। তাই জন্য ভাবতেছি যে আজকে কী ইফতারি করা যায়, কী ইফতারি করা যায়। আর সেই জন্য লাস্ট পর্যায়ে আমার মাথায় আসলো যে আমি আমার বাসায় আবার ছোট ছোট দেখছেন তো আলুগুলা যে কিনে নিয়ে আসছিলাম, দেশি আলুগুলা, এই দেশি আলুগুলা দিয়ে আলুর দম বানাইয়া তারপর রুটি বানাইলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন এটা তো আর ইত্যাদি আইটেমে কখনো মানে এইবার খাই নাই। তো এই জন্য ভাবতেছি রোজার আগে খাইছি, রোজার মধ্যে ইত্যাদি আইটেমে রাখি নাই। তো এখন আমি এটা দিয়ে আজকে ইফতারি করব। ভাবতেছি রুটি দিয়ে আলুর দম। এখন যাই, আপনারা আমার সঙ্গে থাকুন, আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। চলুন যাই রুচি আর আলুর দম বানাইতে, কীভাবে বানাই ওটা শেয়ার করবো আপনাদের সাথে। এই তো ফাইনালি চলে আসলাম আলুর দম রেডি করার জন্য। এখানে গ্যাস আছে, এখন গ্যাস থাকলে আসলে রান্না বেশি টাইম লাগে না। সব কিছু রেডি করে রাখি। এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে এখানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন। আর আপনারা বলতে পারেন যে আপু এখানে আমাদের এগুলো শেখানো কি আছে, এটা তো একদম সহজ এবং ইজি জিনিস। আসলে আমরা তো ভিডিও মেক করি, আমরা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, সেই সূত্রতে আমি আপনাদের কাছে বলা। আর এখানে মানে একটা গোস্তের জন্য যত মশলা আছে সব কিছু আমি এখানে অ্যাড করে দিব। দেখেন, আমিও যে পারি না তা না, আমিও অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখি। মানে মানুষের মধ্যে শিখার কোনো শেষ নেই, অনেকে মানে এক একজনের কাছ থেকে এক একটা শিক্ষা পায়। আর আমি যে মানে অনেক ব্লগ দেখি, রান্না বান্না অনেক কিছুই শিখি। আমি যে পারি না তা না, আমি তো চাইলেই আমি ইউটিউব থেকে চার্জ দিয়ে সব রান্না দেখতে পারি, পারি না বলেন? তো এই জন্য এখানে বললাম এই আর কি, নতুন যারা আছে তারাও যদি একটু হেল্প হয়। আর এখানে আমি একটু তেলটা কম হয়েছিল, তেলটা দিয়ে দিয়েছি, আর পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা আসলে একটু গ্রান সেন্ট কমই আসে গত বছরের করা, তো এই জন্য গত বছর আমার এত খাওয়া হয়নি। আমি একটু ব্যস্ততার টিউশনি ছিল, সব কিছু মিলাইয়া এবারে তো একটু আল্লাহ রহমতে ফ্রি আছি। কিন্তু এবারে আমার অসুস্থতা বেশি পায়, চাইতেছে কেন জানি, খালি ঠান্ডা লাগে, খালি ঠান্ডা লাগে। আমি কিন্তু এ পর্যন্ত ফ্রিজের কোনো কিছুই খাই না। একটা তরমুজ আনছি, তরমুজটা মিনিমাম 1-1.5 ঘন্টা আগে আমি নামায় রেখে তারপরে খাই। গত বছর তো আমি ফ্রিজের ডাইরেক্ট পানি মিলাইয়া তারপরে শরবত বানায় খাইতাম, ফ্রিজের জিনিস খাইতাম, তাও মানে এত ঠান্ডা লাগে নাই। এবার আমার অনেক ঠান্ডাটা যাচ্ছেই না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই রমজান মাসে সবাই সবার দোয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ এই রমজান মাসের দোয়া কখনো ফিরায় দেয় না। আল্লাহ রোজাদার ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করে। সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে এই দুনিয়াটা কোনো কিছু না, এটা হচ্ছে 2 দিনের দুনিয়া, আমরা সবাই জানি। তাও আমরা ভুল পথে পা বাড়াই। আসলে আপনি বলতে পারেন যে আপু আপনি এত অ্যাডভান্স দেন, আপনি ভিডিও করেন কেন? শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগী তো করতে পারেন। আল্লাহ বলছে যে তুমি নামাজ রোজার পাশাপাশি তোমার কাজও করো। আমি তো বসে থাকলে আল্লাহ না আমার খাবার দিয়ে দেবে না। আর আল্লাহর কাছে আপনি বারবার এটাই চাইবেন যে আল্লাহ তুমি আমার অভাব অনটন দিও না। কারণ আল্লাহ অভাব অনটনের কারণে মানুষে খারাপ কাজ করতে করতে কিন্তু বাধ্য হয়ে যায়। আল্লাহ মানে আমার পেটে যখন খাবার থাকবে না, আমি যখন অভাবে পড়বো, তখন যে কোনো একটা খারাপ কাজ আমার মাথার ব্রেনে ঢুকে আমি করতে বাধ্য হয়ে যাব। এই দোয়াটা আমি আল্লাহর কাছে বারবার চাই, আল্লাহ তুমি আমার এমন অভাব দিও না যাতে আমি খারাপ কাজ করতে বাধ্য হই। আপনাদের জন্য আমি চাই, আমার ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দোয়া। সবাইকে তুমি আর্থিক অবস্থা সচল রাখো এবং সবাইকে হেদায়েত করো। যারা খারাপ আছে তাদেরকে তুমি হেদায়েত করো, আর যারা ভালো আছে আলহামদুলিল্লাহ তাদেরকে আরও ভালো হওয়ার চেষ্টা করো। মানুষের ভালো হওয়ার কোনো শেষ নাই। আর খারাপ বলতে আমি ওরকম খারাপ কিন্তু আপনাদেরকে মিন করে বলি নাই। আমি চাই যে আপনাদের সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। মানে অনেকের আর্থিক সচ্ছলতা অনেকটাই কম, ওইরকম খারাপ বলছি আমি, সবাইকে ভালো রাখেন। আর
মানুষের ভুল ত্রুটি, আমিও তো ভুল করি, দৈনিক যে গুনাহ করি না তা না, ওই গুনাহগুলো থেকে যাতে আল্লাহ আমাকে দূরে রাখে। আপনাদের জন্য বলে, আমার জন্য বলি, সবাইয়ের জন্য দোয়া। এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন। আসলে অনেকে আমাদের বয়সী কবরে শুয়ে আছে, তাদের গুনাহ করছে, কিন্তু গুনাহ মাফ করার দোয়াটা চাইতে সময়টা পায় নাই, মারা গেছে। আর আমরা তো আল্লাহ বাঁচা রাখছে, এখন আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাবো, দোয়া চাইবো সবার জন্য দোয়া। আর আমার যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে আমার সব কাজ শেষ হয়ে গেছে। ইফতারি পরে আমি এখানে একটু খাচ্ছিলাম, পেয়ারা খাচ্ছিলাম লবণ মরিচ করে দিয়া। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন, সবার কাছে 2 হাত জোরে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আর আমাকে শুধরানোর চেষ্টা বলে দিবেন কমেন্টসে যে এই ভুল আপনার হয়েছে, তাহলে আমি শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।